চুলের অবস্থা তো ভালো না, হয় তাহলে তো ঠিকই আছে। চোখ মুখ নাই, চিন্তায় শেষ। আহারে কার জন্য কি করলাম, 1.5 বছর প্রেম করে বিয়ে করলাম। আহারে আমার প্রেম, আহারে আমার ভালোবাসা, আমি শেষ হলে দাদু। আরেকজনে নাকের পানি চোখের পানি বুঝে যেতেছে। বউ টেনশনই আমি বাঁচি। আর আমার বউ কার জন্য কি করলাম জীবনে। মাথায় দিলে বাড়ি চেহারাটা নষ্ট হয়ে গেছে না? সালামের কাম শেষ, চুরি দাঁড়িয়ে সব পাকিয়ে কি কয় কি আসলো কত হয়েছে বল? বয়সের কারণ না, কত হয়েছে তুই তো বিশ্বাস কর। 40 হয়েছে বসটা। শোনো, আমার এই পাকাপাকির উদ্দেশ্য একটাই, সেটা হলো আমাকে ওরা জ্বালাইতে 84 বয়স, এত কমে মনে করো ওজন পেকে গেছে। ভাগ্য ভালো 34 না 84-তে জন্ম, তাহলে কত হয়েছে? ওটা তো আর স্থায়ী না, ওটা তো হইলে স্থায়ী নেই, এটা স্থায়ী না। 20 কত 40 এগুলো বাদ দেওয়া হলে চাই দিয়ে আমরা দুঃখ ভরা শান্তি হৃদয় নিয়ে আজকে আমার বন্ধুদের মাঝে উপস্থিত হয়েছি। তো যখন কারো খারাপ লাগে বা অস্থির লাগে আর বুক ধরপড় করে, তখন বন্ধুদের পাশে যাইয়ে একটু মজা মাস্তি করতে হয়, তাহলে মনটা ভালো থাকে। এবং আমার বন্ধুরাও আমাকে অনেক আমার ছোটোখাটো বিপদে তারা চলে আসছে এবং আমাকে সান্ত্বনা দিতে আসছে, দেওয়ার জন্য চলে আসছে। তো আমি আমাদের বন্ধুদেরকে উদ্দেশ্য করে বলছি যে বন্ধুদের জন্য এই ভালোবাসা সারা জীবন এইভাবে থাকে এবং আমরা সবাই যেন একাত্মভাবে দীর্ঘদিন থাকতে পারি। হ্যাঁ, সবাই আমার বন্ধুদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। তবে বিশেষ করে আমার এই পানি ডালের অবস্থা বেশি একটা ভালো না। আসলে আমি সত্যি ক্লান্ত এবং মর্মহরত। কী বলে যে যদি সে কোনো টেনশনে থাকে বা ইতে থাকে তাহলে যেটা বোঝা যায়। আচ্ছা ভাই, আপনার মনের মধ্যে কি হয়েছে যদি আমাদের সাথে একটু শেয়ার করতে? আমার মনের ভিতরেই একটাই জ্বালা, সেটা হলো বউয়ের জ্বালা। ঠিক আছে, বউ আমাকে ভালোবাসে না, আমি তাকে ভালোবাসি কলজে দিয়া এবং মন প্রাণ উজাড় করিয়া, কিন্তু সে মন তো দূরের কথা, সেই এক চিমটি এই কন্যা আঙ্গুলের যে একটা হ্যাঁ দেয় না। এই জন্যে আমি দুঃখিত হয়ে গেছি। এখন বউ বর্তমানে আছে নাকি? হ্যাঁ আছে। আমার বউ তো আমাকে সবসময় আমার পাশে আছে, থাকবে এই সারা জীবন, এটাই স্বাভাবিক। ঠিক আছে, নাই বলতে কিছু নাই। জীবন যতদিন আছে বউ ততদিন থাকবে, এটাই স্বাভাবিক। এবং আমি তাকে ভালোবেসে যাব, সে ভালোবাসুক আর নাই বাসুক। ঠিক আছে, আজকে বসন্ত, 2 দিন পর কিন্তু বন্ধুরা ঈদ, সেটাও মাথায় রাখতে হবে। এই সবাইকে ঈদ মোবারক। যাই হোক, এটাই বাস্তব।